প্রথমেই আমি আজকে এখানে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং অন্তর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করব। কারণ আমরা এই ভয়ঙ্কর মর্মান্তিক অমানবিক এবং এটা শুধুমাত্র পানিহাটি কলকাতা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে নাড়িয়ে দিয়েছিল যে বোনটির মর্মান্তিক এই মৃত্যু, খুন, অত্যাচার তার দ্বিতীয় বর্ষ আজকে। ঠিক 2 বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্যে জাগ্রত হলে বা আমরা স্মরণ করলে আমরা অত্যন্ত বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে, চোখ থেকে জল পড়তে শুরু করে। কোন সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত জায়গায়, এটা কখনো কেউ স্বাধীন ভারতবর্ষে, সভ্য ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতির অগ্রণী পশ্চিমবঙ্গে কেউ কখনো ভাবতেই পারেনি। 2009, 2024, 9ই আগস্ট 2024, তার পরের বছর 2025 9ই আগস্ট রাখি পূর্ণিমার দিন ছিল। অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল। ঠিক গত বছর এই সময় আমাদের মাতৃসমা দিদি, আমাদের ডাক্তার বোনের মা, তার মাথায় পুলিশের লাঠি, এখানে এত বড় ফোলা, উনি তখন আমাদের মেডিকা হসপিটালের এমার্জেন্সিতে। আমি অবাক হয়ে গেছিলাম। সেদিন ওনাকে আমি দোষ দেব না হসপিটাল কর্তৃপক্ষকে। কি ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। অ্যাডমিশন করতে দেয়নি, এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি এগুলো ভুলিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমার লিখে রাখার দরকার হয় না। আমার যা করণীয় কাজ আমি করছি এবং আগামী দিনেও করব। এর শেষ আমাদের দেখতেই হবে। আমি সকালবেলা রাজ্য সরকার ঘোষিত 11টা থেকে 11টা 2 সব স্বাস্থ্য কেন্দ্রে মৌনতা পালন আমি দেখছিলাম। আমি গাড়িতে ছিলাম তখন। আমি দেখছিলাম আর 2 চোখ থেকে জল বয়ে যাচ্ছিল। স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্স
কে নয়। সরকার বলেছিল সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, তা আমি কৃতজ্ঞ সব বেসরকারি হসপিটাল, চিকিৎসা কেন্দ্র, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ সবাই কিভাবে মাথা নত করে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড এই বোনটাকে স্মরণ করছিল। তাই মাতৃসমা দিদিকে বলবো, চন্দ্র সূর্য যতদিন আমাদের ডাক্তার বোনের ভয়ঙ্কর স্মৃতি ততদিন থাকবে, কেউ মুছে ফেলতে পারবে না। আমি মাননীয়া বিধায়িকা, বিধানসভার আমার সহকর্মী রত্না দেবনাথ মহোদয়াকে প্রথমেই শ্রদ্ধা এবং প্রণাম জানাবো, এবং সম্মানীয় শেখর বাবু, তাকে আমার সহানুভূতি, সমব্যথিতা এবং সঙ্গে থাকার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।